আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিদাস ইয়াম্মি রেসিপিস। চলে এসেছি গাজরের একটি সুইট ডিশ নিয়ে। এটি খুবই মজার। আজকে যে রেসিপিটি তৈরি করেছি এর নাম হচ্ছে শাহি গাজরের হালুয়া রেসিপি। এটি ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এটি খুবই মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এটি তৈরি করে নিয়েছি। গাজরের শাহি হালুয়া রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি গাজর। এগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ছিলে নিচ্ছি। একদম ছিলছি না, মানে একটু কোরানোর মতন করে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা গাজরই হালকাভাবে ছিলে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে পিল অফ করছি। সবগুলোই এভাবে ছিলে নেওয়া হয়ে গেছে। এখন সামনের সাইড এবং পিছনের সাইড অল্প করে কেটে নিয়ে খুব ভালোভাবে আবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি মেশিনের সাহায্যে গাজরগুলো স্লাইস করে নিব। যদি আমরা ছুরি বা বটি দিয়ে কাটতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে, হাত ব্যথা করবে। এর জন্য এরকম মেশিনের মাধ্যমে এগুলো ভাজির মতন করে কেটে নিব, চিকন চিকন করে। এতে করে খুব দ্রুতও কেটে নেওয়া যাবে। ঠিক এইভাবে চিকন করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা দ্রুত আমি করতে পারছি। যেহেতু গাজরের পরিমাণ একটু বেশি ছিল, 1.5 কেজি। সো গাইস, হয়ে গেছে এখানে আমার গাজরগুলো কুচি করে নেওয়া। এখন এগুলোকে হালুয়া তৈরি করে নিব। এর জন্য আমি চলে যাচ্ছি চুলায়, একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এতে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সেই গ্রেট করে নেওয়া গাজরগুলো দিয়ে নিব। সো গাজরগুলো আমি দিচ্ছি। সবগুলোই গাজর দিয়েছি। আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। অবশ্যই চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে, জোরে দিলে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে এটি রান্না করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। মিডিয়াম আঁচে এটি আমরা রান্না করব। এর ভিতর এখন সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু টাইম জাল করে নিচ্ছি। কিছু টাইম জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি লিকুইড মিল্ক অ্যাড করছি 1 লিটার পরিমাণ। এখানে আমি 1.5 কেজি গাজর নিয়েছি এবং এর ভিতরে আমি তরল দুধ দিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ। দুধ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি জাল করে নেব 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে। দশ মিনিট পর আমরা চলে এসেছি। এর ভিতরে খুব সুন্দর বলক হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা স্মেলও চলে এসেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব চিনি। এখানে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি, 1 কাপ এবং হাফ কাপ। যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, আর যারা কম খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা কমিয়ে দিলেই হয়ে যাবে। আমি তো অলওয়েজ মিষ্টি বেশি খাই, তাই একটু বেশি দিয়েছি।
তবে এটা পারফেক্ট। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটি জাল করে নিচ্ছি। এখন এটি আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই এটি জাল দিয়ে নিব। অনেকটা পরিমাণ কমে গেছে এর ভিতরে ঝোল। এখন এর ভিতরে আমি ঘি দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। আর কিছু টাইমই লাগবে এটি তৈরি হতে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে ঘি খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এটি শুকিয়ে গেছে একদমই। এখন এর ভিতরে আমি অ্যাড করছি 1/4 কাপ গুঁড়া দুধ। এতে এর টেস্ট আরও বেশি আসবে। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। সো এটি একদম রেডি হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে এটি নামিয়ে নিয়ে পরিবেশন করব। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।